হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চিকেন রান্না করেছি। এখানে আমার 1.5 কিলোর মতো চিকেন আছে। আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। যারা বাড়িতে এভাবে চিকেন রান্না অনেকেই করো, কালার আসে না, টেস্ট হয় না, তারা এইভাবে রান্না করলে চিকেন রান্নার টেস্ট ও কালার ভালো আসবে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি আলুটা ভেজে নেব, যেটা মাংসই দেব। এরপর তেল দিয়ে একটা তেজপাতা ফোড়ন দিয়েছি এবং গোটা গরম মশলা দিচ্ছি। এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারুচিনি দিয়েছি ফোড়ন হিসাবে। এরপর আমি 3টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই 3টা পেঁয়াজ দিয়ে একটু সামান্য ভেজে নেব। তারপর এটা ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি একটা কেটে। আমি এটার মধ্যে একটু সামান্য 1 চামচের মতন চিনি দিয়ে দিয়েছি। এটা ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব। এরপর আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলাটার থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে এবং মশলাটা তেল ছাড়ছে। মশলাটা ভালোভাবে কষলে মাংসের স্বাদ কিন্তু দারুণ হবে। এরপর আমি যে মাংসটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি এবং 5 মিনিটের মতো আমি এটা নাড়ব। তারপর এটা যাতে মাংসটা একটু বয়েল হয়, তার জন্য সামান্য একটু জল দিয়ে আমি মাংসটা আর আলুটা সিদ্ধ করে নেব। যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করে নেবে। এদিকে আমার মাংসটা কষা হয়ে গেছে। এরপর আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দিচ্ছি। তারপর যখন এটা একটু নেড়ে নেব, তারপর কেটে রাখা ধনে পাতা আর কাঁচা লঙ্কা চিড়ি দিয়ে নামিয়ে নেব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে নেবেন আর পাশে থেকে আমার পেজটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন রান্না। গরম ভাতের সাথে, রুটির সাথে এভাবে চিকেন রান্না করে খেলে দারুণ লাগবে। যে কোনোভাবেই খেতে পারো। ব্যাস হয়ে গেল আমার রেডি।